ভিউয়ার্স, আমরা এখন আসছি হোসেনি দালান ইমামবাড়ায়। তো আজকে কিন্তু এখানে 6ই মহরম। তো 6ই মহরমে কিন্তু এখানে একটি অনুষ্ঠান হয়ে থাকে, যার নাম হচ্ছে ক্যাচের লাড্ডু বলে। ক্যাচের লাড্ডু একটা ফাংশন আছে, সেটা আমরা আপনাদের সঙ্গে এখন সরাসরি শেয়ার করবো। তাছাড়া আমরা যাই আপনাদেরকে সব কিছু দেখাবো এখন। যেখানে দেখছেন এখানে কিন্তু এটা হচ্ছে মাঠটি, হোসেনি দালানের ভিতরে একটা মাঠ আছে, সেখানে কিন্তু এরকম ঘর কক্ষ বানানো হয়েছে। এখানে হচ্ছে 10 নম্বর কক্ষ, এটা হচ্ছে ভেস্তার সর্দার 9 নম্বর কক্ষ, মৌলভীবাজার থেকে আসছে। তো এখানে কিন্তু আপনার বিভিন্ন গ্রুপ থেকে এসছে, মানে আপনার ক্যাচের লাড্ডু একটা অনুষ্ঠান আছে। তো সেই ক্যাচের লাড্ডু কিন্তু বিভিন্ন কাউন্টারে জমা দেওয়া হচ্ছে, মানে লাড্ডু। তো আমি আপনাকে দেখাবো, একটু চলেন সামনে যাই। তো এখানে কিন্তু দেখছেন 10টা ঘর আছে টোটাল। তো 10টা ঘরে 10টা গ্রুপ আছে। যেখানে যেমন একটা গ্রুপ কেদারনাথ লেন ইবনে রহিম ইবনে পিরু সর্দার, তো তাদের একটি গ্রুপ আছে। সেখানে হচ্ছে মোহাম্মদ আব্দুল মোতালেব, তাদের একটি গ্রুপ আছে। এখানে টোটাল 10টা গ্রুপ থাকবে। তো 10 গ্রুপে যে যেখানে জমা দেয়, তা আমরা আপনাদেরকে একটু দেখাই, আসে উকিল দেখাই। দেখছেন এখানে এই যে ক্যাচ বসানো হচ্ছে, এই যে দেখছেন এখানে একটা ছবি সামনে দেখছেন ক্যাচ জমা দেওয়া হচ্ছে। এই যে দেখছেন সামনে জমা দেওয়া হচ্ছে, ঠিক সময়ভাবে কিন্তু দেখছেন এখানেও জমা দেওয়া হচ্ছে। এই যে এরকম বিভিন্ন কাউন্টারে কিন্তু জমা দেওয়া হচ্ছে। দেখছেন এখানে কিন্তু ক্যাচের লাড্ডু অনুষ্ঠান করা হচ্ছে। দেখছেন যে এদিকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু হচ্ছে অলরেডি দেখছেন যে বসানো হয়েছে। এখন কিন্তু এদিকে আমরা আপনাদেরকে এখন সামনে সরাসরি দেখাচ্ছি সামনের দিকে। চেরা কি দে কি চেরা কি দিবি না, এটা দিয়ে দে নাকি? আজকে পবিত্র মুহররম মাসের 6 তারিখ। মুহররম মাসের 6 তারিখে আমাদের হোসাইনি দালানে এখানে কাইচের প্রোগ্রাম হয়। এটা আমাদের স্থানীয়ভাবে কাইচের প্রোগ্রাম বলে। মূলত হচ্ছে এখানে বিভিন্ন অনেকের অনেক ধরনের মানত থাকে। ওই মানতের উদ্দেশ্যে, ওই যাদের মানত পুরা হয় বা অনেকে সিন্নি করার উদ্দেশ্যে লাড্ডু নিয়ে এখানে আসে ফাতিহা করতে। কাইচের আরেকটা বিষয়, যদি কাইচ কেউ ওইভাবে না বুঝে, ওটা হচ্ছে ফাতিহা করতে আসে আর কি। যে যার যার মতো সে তার লাড্ডু বা এই মিষ্টি, এই ধরনের মিষ্টি সামগ্রী নিয়ে এসে খাদ্যদ্রব্য দিয়ে এখানে সিন্নির জন্য আসে, সমবেত হয় এখানে। এইখানে জমা দেওয়ার বিষয় বলতে 10 জন সর্দার আছে। এই সর্দারের আন্ডারে এখানে প্রত্যেকে সিন্নি নিয়ে আসে ফাতিহা করার জন্য। যার যার সর্দারের কাছে সে এসে এলাকা ভিত্তিক আছে, এটা বিভিন্ন সিস্টেম আছে, ওইভাবে যে যে যার যার সর্দারের কাছে সিন্নির জিনিসটা জমা দেয়। এখানে ফাতিহা হবে। ফাতিহা হওয়ার পর যার যার সিন্নি শেষে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যার যার সিন্নি তার তার নামে বা টোকেন নাম্বারে দেয়া থাকে। ফাতিহা শেষ হয়ে যাবে, যার যার সিন্নি শেষে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন আছি মোহাম্মদ ওয়াহাব ইবনে লালু সর্দার। এটা হচ্ছে ভেস্তার সর্দার, 176 বংশাল। তো এখানে দেখছেন এখানে লাড্ডু জমা দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু মানত পুরা করা হয় বলছে। আপনারা শুনলেন যে কী কী হয় মূলত এদিকে। তো আমরা আপনাদেরকে সবগুলো ঘর ঘুরে দেখাবো। তো এই হচ্ছে হোসেনি দালান, এখানে লাড্ডু জমা দেওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন মানত করা হয়, যেখানে দেখছেন মানত করা হচ্ছে। এইটা হচ্ছে 9 নাম্বার, তার তারপর 10 নাম্বার, এটা ঘোরাবাগে। তো 10 নাম্বার থেকে আমরা এক এক করে সব বলে যাবো। দেখছেন যে এটা হচ্ছে 10 নাম্বার ঘর। দেখছেন এই 10 নম্বর ঘরে লাড্ডু জমা দেওয়া হচ্ছে। তো এই লাড্ডুগুলোই কিন্তু আপনার এখানে মানত করা হবে। তো তারপরে কিন্তু এইগুলো আপনার মানে সব কিছু শেষ করার পর সব বিতরণ করে দেওয়া হবে। এটা হচ্ছে 9 নাম্বার ঘর। দেখছেন যে 9 নাম্বার ঘর। তো এখন আমরা আপনাদেরকে, এটা হচ্ছে 8 নাম্বার ঘর। এটা হচ্ছে 8 নাম্বার ঘর। এখানে কিন্তু লাড্ডু জমা দেওয়া হচ্ছে, আসলে প্রচুর ভিড়। দেখছেন সবাই জমা দেওয়ার কাজে ব্যস্ত। দেখছেন জমা দিয়ে কিন্তু নাম লিখে রাখা হয়। নাম লিখে রাখার কারণটা হচ্ছে যে আপনার গিয়ে মানে যারা যাদের সিন্নি, তারা এখানে মানে ফাতিহা করার পরে কিন্তু তারা সেগুলো নিয়ে চলে যাবে। দেখছেন এখানে সবগুলো জায়গায় সিন্নি জমা দেওয়া হচ্ছে। দেখছেন ভিতরে তো সবাই কিন্তু বিভিন্ন এলাকা থেকে আসে এগুলো। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষজন, তারা বিভিন্ন তাদের নিজস্ব যে এলাকায় কেন্দ্র, সেখানে তারা জমা দিবে। ভেস্তার সর্দার আজগরলেন, তো এগুলো হচ্ছে আসলে বিভিন্ন এলাকার। তো এই এলাকার যারা আছে তারা এখানে জমা দিবে। এরকম 10টা টোটাল সর্দার আছে, তো 10টা এলাকা আছে। তো 10টা এলাকার মানুষজন এখানে আসবে, জমা দিয়ে চলে যাবে। এটা হচ্ছে বেগম আরমান নেস ইমামবাড়া। এটা হচ্ছে রাকিব হোসেন বাবু 4 নাম্বার ঘর।
এটা হচ্ছে 4 নাম্বার কাউন্টার। দেখছেন এখানে কিন্তু দেখছেন এখানে লাড্ডু জমা দেওয়া হচ্ছে ঠিক সমানভাবে। তা আমরা কিন্তু আপনাদেরকে জানালাম যে কী হচ্ছে মূলত এদিকে। এটাও বেস্টের সর্দার, এটা হচ্ছে 3 নাম্বার ঘর। তো সব জায়গায় জমা দেওয়া হচ্ছে, এখানেও 2 নাম্বার ঘর। আর এটা হচ্ছে সর্বপ্রথম 1 নাম্বার ঘর। দেখছেন এটা হচ্ছে 1 নাম্বার ঘর, এখানে জমা দেওয়া হচ্ছে 1 নাম্বার ঘর। এখানে লাড্ডু জমা দেওয়া হচ্ছে। দেখছেন ভিউয়ার্স, আমরা আপনাদের কিন্তু সব কিছু শেয়ার করছি আজকের পুরান ঢাকার হোসেনি দালানের থেকে। আমরা সরাসরি কিন্তু যুক্ত আছি আপনাদের সঙ্গে। আজকে হচ্ছে 6 মহরম। তার কিন্তু এখানে একটু অনুষ্ঠান আছে মেহেন্দি রওশন। এটাও কিন্তু যাদের যাদের যেগুলো কুমারী মেয়েরা আছে তাদের বিয়ে হয় না, তারা কিন্তু আপনি মনে করেন আপনি এখানে মেহেদি লাগাবে হাতের মধ্যে। তো মেহেদি লাগানোর পরে কিন্তু তাদের মানে মানত পুরো হয়, এরকম শুনেছি আমি। সেখানে কিন্তু আজকে মেহেন্দি রওশন আছে, তার পাশাপাশি এখানে কাইচ আছে। কাইচ বলতে কাইচ লাড্ডু বোঝায়। এখানে লাড্ডু জমা দেওয়া হয়, তারপরে এগুলো আপনি ফাতিহা পড়া হয়। এখান থেকে সেই লাড্ডুগুলো আপনি যার যার লাড্ডু শেষে নিয়ে যায়, এখানে নাম লেখা থাকে। তা আপনিও চাইলে কিন্তু আপনি মানত নাম লেখা থাকে। তো এটাই কিন্তু তাই এখানে কিন্তু প্রচুর বিরাজকে হোসেনি দালানে কিন্তু আছে কানায় কানায় পরিপূর্ণ। বাইরে কিন্তু প্রচুর লোক, প্রচুর। তা আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। তো আজকের এই ক্যাশের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। তো উপরে আপনি হুজুর বয়ান করতেছে সাহেব। তো এই ছিল এখানকার সর্বশেষ। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ক্যাশ কাকে বলে, ক্যাশের লাড্ডু কী হয়। তো আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখছেন এখানে লাড্ডু জমা দেওয়া হচ্ছে। লাড্ডু জমা দিয়ে কিন্তু স্লিপ নিয়ে যাচ্ছে, কারণ স্লিপে লেখা আছে যে কার লাড্ডু কোনটা। যখন ফাতিহা পড়ানো হয়ে যাবে তারপর নিয়ে যাবে। এখানে জমা দেওয়া হচ্ছে। এই ছিল আজকে এখানে হোসেনি দালানের সর্বশেষ। তা আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম। তো আশা করি আপনার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে হোসেনি দালান, আমরা এখন আছি। এই ছিল সর্বশেষ। দেখছেন লাড্ডু আনা হচ্ছে আজকে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর প্রচুর। দেখছেন কি পরিমাণ ভিড় আজকে, প্রচুর পরিমাণ ভিড়, প্রচুর মানুষের কিন্তু পরিপূর্ণ, প্রচুর মানুষ।